আসি বাঁকুড়ার তালডাংরায় সেই কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। সর্বশেষ ব্যবধান জানবো, তালডাংরার সর্বশেষ রেজাল্ট জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায়। কত ব্যবধানে জয়ী হলেন ফাল্গুনী সিংহ বাবু? দেখো, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে 33,000-এরও বেশি ভোটে জয়ী তালডাংরা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। এবং এই জয়ের পর তার যেটা বক্তব্য যে এই জয় মামাটি মানুষের জয় এবং উন্নয়নের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এবং এই জয় তিনি উৎসর্গ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অঙ্কুর, প্রসঙ্গত জানিয়ে রাখি, 2021-এর যে বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 13,000 ভোটে জয়ী হয়। 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক অনেকটা নেমে যায় এবং 8,000 ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। সেই জায়গা থেকে 2024-এর লোকসভার বেশ কয়েক মাস পরই এই উপনির্বাচনে তৃণমূলের এই যে ব্যবধানের অঙ্ক বেড়ে যাওয়াটা তৃণমূলের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি এবং বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজকে যে জয়ের ব্যবধান বাড়িয়েছে সেটা 2026-এর শুধুমাত্র সময়ের অপেক্ষা, এটা বলতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কারণ এই 2021-এর যে ব্যবধান ছিল 13, সেটা নেমে হয়েছিল 2024-এর লোকসভার নিরিখে তালডাংরাতে 8। সেই 8 থেকে বেড়ে 33,000-এর বেশি ভোটে জয়টা তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ রয়েছে, এটা তৃণমূল কংগ্রেস প্রার্থী নিজে বলছেন। এবং লক্ষ্মীর ভান্ডারের সাথে মানুষ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেটা জানতে চাইবো, এই 3 শিক্ষক বনাম ভূমিকন্যা, এই যে লড়াইটা ছিল বাঁকুড়ার তালডাংরায়, সেক্ষেত্রে বাকি যে অনন্যা রায় চক্রবর্তী বা দেবকান্তি মহান্তি, তুষারকান্তি সন্নিগ্রাহী, এদের রেজাল্টটা কি? এরা কত পার্সেন্ট ভোট পেলেন, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, ফাইনাল রেজাল্ট কিছুক্ষণের মধ্যেই হাতে এসে পৌঁছবে। যে খবর এসে পৌঁছেছে যে কত ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী, সেই বিষয়টা পরিষ্কার হয়েছে। অনন্যা রায় চক্রবর্তী তিনি যেটা বলছেন যে তৃণমূল কংগ্রেস ভোট করেছে, তারা কিভাবে ভোট করতে হয় সেটা জানে, অর্থাৎ তার বক্তব্য এটাই পরিষ্কার। আর তার সাথে সাথে তার একটা বক্তব্য যে লক্ষ্মীর ভান্ডারের পক্ষেই মানুষ ভোট দিয়েছেন, কারণ এ রাজ্যের নারী নির্যাতনের পক্ষে মানুষ নেই, এটা ভোটের প্রমাণ, এটা উনি বলতে চেয়েছেন ওনার প্রতিক্রিয়াতে। কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের এই যে 2024-এর লোকসভা নির্বাচনের যে ব্যবধান 8 ছিল, সেই ব্যবধান এই আরজিকরের বাজারের, এই আরজিকরের আবহের মধ্যে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক যথেষ্ট বাড়লো, সেটা কিন্তু একদম পরিষ্কার। এবং এই যে ভোট ব্যাংক বাড়াটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেটা মনে করছেন যে তারা মাটি কামড়ে পড়েছিলেন এবং এই জয় তারই সাফল্য। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায়।